ছবিটা একটু ভালো করে দেখুন তো। ভালো করে কিন্তু এত কিছু ভাঙাচোরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারধারে। বাড়িটারও বেশ বেহাল দশা। সবচেয়ে জরাজীর্ণ কিন্তু গাড়ি বারান্দায় দাঁড়িয়ে থাকা গাড়িটা। তাও গাড়িটা এখনো পড়ে রয়েছে ওখানে। বাড়িতে যখন বাসিন্দারা থাকতেন তখন যেভাবে দাঁড়িয়ে থাকতো ঠিক সেভাবেই। আসলে ভারতের বেঙ্গালুর সেন্ট মার্ক রোডে এই বাড়ি থেকে একটা জিনিসও সরানো যায় না, তা সে যতই ভাঙাচোরা হোক। যারা এই বাড়ি ঢুকে সরানোর চেষ্টা করেছেন কেউ বেঁচে থাকেনি। শোনা যায় টেরাভেরা নামে এই বাড়ি তৈরি হয়েছিল এক অংলো ইন্ডিয়ান পরিবারের হাতে। 1943 সালে এই বাড়ি বানিয়েছিল উকিল এসভাস। তার অবর্তমানে বাড়ির মালিকানায় যায় দুই অবিবাহিত বোন ভেরা আর দোলসের হাতে। ভেরা একটি স্কুলে ইংরেজি পড়াতেন আর ছোট বোন দোলসের নেশার পেশা দুই ছিল পিয়ানো। দোলসেও ছিলেন দিদির মতো স্কুল শিক্ষিকা, তবে তিনি পড়াতেন না, পিয়ানো বাজানো শেখাতেন। এভাবেই সময় যায় সময়ের পিঠে। বয়স হয়ে আসে দুই বোনের এবং ঘনিয়ে আসে সেই মর্মান্তিক মুহূর্ত, সাল 2002। অভ্যাস মতো সেই রাতেও নিজের বাড়িতেই ছিলেন দুই বোন। খেয়ে দিয়ে ঘুমাতে গিয়েছিলেন যে যার ঘরে। গাড়ি বারান্দায় দাঁড়িয়েছিল গাড়িটাও। হঠাৎই রাতের নীরবতাকে তছনছ করে দরজা ভেঙে এক যুবক ঢুকে আসে বাড়িতে। ঢুকেই পরপর গুলি চালায় দোলসেকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোলসের। ঠিক কী কারণে এই যুবক দোলসকে হত্যা করে তা এখনও জানা যায়নি। অনুমান করা হয় তার মাথা ঠিক ছিল না। এ ঘটনার পরে পুলিশ কিন্তু ওই বাড়িতে থাকার অনুমতি দেয়নি বড় বোন ভেরাকে। নিরাপত্তার স্বার্থে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয় আর দোলসকে কবর দেওয়া হয় ওই বাড়ির বাগানেই। আসবাব, ফাঁকা বাড়ি, গাড়ি বারান্দায় দাঁড়িয়ে থাকা গাড়িটার সঙ্গে মাটির নিচে অনাদরে শুয়ে থাকেন দোলসে। সেই শুরু। তারপর অনেকেই ওই বাড়িতে গভীর রাতে শুনেছেন পিয়ানোর টং টং, শুনেছেন ফাঁকা ঘরে কারো চলাফেরার আওয়াজ। কেউ যেন পা টেনে টেনে হাঁটছেন, ঠিক যেভাবে হাঁটতেন দোলসে। কখনো বা আবার হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে গাড়ির হেডলাইট। কোনো কারণ না থাকা সত্ত্বেও বলা বহুল্য এইসব শুনে যথেষ্ট মর্মাহত হয়েছিলেন ভেরা। তিনি তখন এই বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে চান, কিন্তু তা সম্ভব হয়নি। যারা জিনিসপত্র নিয়ে যেতে এসেছিলেন তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। তারপর থেকে আর টেরাভেরার একটা জিনিসও সেখান থেকে সরানো হয়নি, গাড়িটাকেও নয়। দোলসের জিনিস তার সঙ্গে থেকে গেছে ওই বাড়িতে। শুধু যে ওই বাড়ির জিনিস সরানো যায় তাই নয়, পাশাপাশি এই বাড়ির ভিতরে কোনো ছবিও তোলা যায় না। যারা চেষ্টা করেছেন দেখেছেন ছবি ঝাপসা এসেছে, নয়তো ব্যাটারি পুড়ে গেছে, ক্যামেরা গেছে খারাপ হয়ে। আপনি কি ওই বাড়িটায় একবার ঢু মারার কথা ভাবছেন? থাক না, শুধু শুধু কেন বিরক্ত করবেন এক মৃত মহিলাকে? প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।